যদি পাতলা পায়খানা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডায়োডিন ব্যবহার করতে পারেন। ডায়োডিন আপনারা ৬০-৭০ কেজি বডি ওয়েটের জন্য আপনারা ২ ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো কিছুদিন আগে যে গরুগুলা কিনছিলাম হয়তো আপনারা দেখছেন। এই বাচ্চা গরুটা মাঝখানে একটু পাতলা পায়খানা করতেছে, শরীরে একটু আমাশার ভাব আছে। আপনার এই যে পায়খানা দেখতে পাচ্ছেন, পায়খানার ভিতরে আপনার একটু মানে লোটলোটও ভাব আছে এবং কিছুক্ষণ পর পর ঘন ঘন পায়খানা করে। তো এই কিছুক্ষণ পর পর পায়খানার আমাশাজনিত সমস্যা যদি থাকে তাহলে কিছুক্ষণ পর পর অল্প অল্প করে পায়খানা করবে, কিন্তু একেবারে সম্পূর্ণ পায়খানা ক্লিয়ার হবে না। তো এর জন্য আপনারা যে চিকিৎসাটা দিবেন, সর্বপ্রথম আপনারা এই সমস্যা হলে আপনারা যে আমাশার জন্য দিতে পারবেন আপনারা অ্যামোডিস বেড যেটা আছে, এই ট্যাবলেটটা আপনারা দিবেন। আপনারা যদি ৫০, ৬০, ৭০ কেজি ওজন হয় সেক্ষেত্রে আপনারা ২ টা করে দিতে পারবেন, সমস্যা নাই। এবং যখন পাতলা পায়খানা হবে, এই সমস্যা হইলে পায়খানাটা নরম হয়। এই কিছুদিন আগে অর্থাৎ কালকেও পায়খানাটা খুব নরম ছিল। তো আমি দেওয়ার পরে মোটামুটি নিয়ন্ত্রণে আসতেছে। তো এখন যদি পাতলা পায়খানা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডায়োডিন ব্যবহার করতে পারেন। ডায়োডিন আপনারা ৬০-৭০ কেজি বডি ওয়েটের জন্য আপনারা ২ ব্যবহার করবেন। তাতে কোনো সমস্যা হবে না এবং এর কম করা যাবে না। ২ টা দিলে তাতে আর এই বডি ওয়েটের জন্য ২ টা দেন তাহলেই পারফেক্ট হবে। এখন আপনারা এই ২ টা ট্যাবলেট চাইলে একসাথেও খাওয়াতে পারেন অথবা সকাল বিকাল মিলিয়ে খাওয়াতে পারেন, যেকোনো সময় খাওয়াবেন। তো ট্যাবলেট ২ টা আমি একসাথেই খাওয়াই দিব। তো আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। তো এখন আমি এই যে ডায়োডিন যে ঔষধটা আছে এটাকে খুলে নেব। ২ টাই দিয়ে দেব একসাথে। তো এটা কিনা আপনারা এটা খাবারের সাথেও খাওয়াইতে পারেন অথবা পানির সাথে, মানে যেভাবে খাওয়াইতে সুবিধা ঠিক আপনারা সেভাবে এটাকে খাওয়াবেন। তো আমি এই যে বোতলের মাধ্যমে খাওয়াবো। তো অবশ্যই এই বোতলের মাধ্যমে যখন আপনারা এটা খাওয়াবেন তখন অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যাতে করে যে শ্বাসনালী আছে শ্বাসনালীর ভিতরে যাতে পানি যেন না যায়, সেদিকে একটু বিশেষ করে খেয়াল রাখতে হবে। কারণ শ্বাসনালীর ভিতরে যখন পানি পৌঁছে যাবে তখন কিন্তু গরু অসুস্থ হয়ে পড়বে এবং মারাও যাবে। তো এটাকে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। এটা খাওয়ানোর পরে এটা খাওয়াবো, মানে এটা একসাথে মিক্স করে খাওয়ানো যাবে না, দুধের মতো সাদা। তো এটা খাওয়ানোর সময় অবশ্যই যেন শ্বাসনালীতে পানি না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ওষুধ খাওয়ানো শেষ। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং সকলে আমার দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই খামারের ভিতরে বারাকাত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।